ইউক্রেনের খার্কিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 2 শিশু সহ নিহত 8। ফ্রান্সের রাজপথে যুদ্ধবিরোধী বিক্ষোভ করেছে প্যারিসের হাজারো বাসিন্দা। ট্রাম্প নেতানিয়াহুর যুদ্ধনীতির তীব্র প্রতিবাদ। ইসরায়েলের পাশে জার্মানি থাকবে, দৃঢ় অঙ্গীকার জানালেন চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ। আর্কটিক অঞ্চলে মহড়া দিয়েছে নেটো, নরওয়েতে গোপন মিশনে ব্রিটিশ রয়্যাল মেরিনস। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি নূর। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে আবারও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার মার্চ রাতের এই হামলায় একটি 5তলা আবাসিক ভবন কার্যত ধুলোয় মিশে গেছে। ধ্বংসস্তূপ থেকে 2 শিশু সহ অন্তত 8 জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের কাছে আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের দাবি জানিয়েছেন। খার্কিভের নিস্তব্ধ রাত হঠাৎই কেঁপে ওঠে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গর্জনে। শনিবার মাঝরাতে একটি সাধারণ আবাসিক ভবনে সরাসরি আঘাত হানে ক্ষেপণাস্ত্র। মুহূর্তেই ভবনটির প্রবেশপথ থেকে শুরু করে 5 তলা পর্যন্ত সবকিছু ধসে পড়ে। ধ্বংসস্তূপ থেকে 2 শিশু সহ অন্তত 8 জনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার ফাইটাররা। সকাল হতেই দেখা যায় চারদিকে পোড়া গন্ধ আর স্বজনহারাদের আহাজারি। কিইভ ডিস্ট্রিক্টের একটি 5 তলা আবাসিক ভবনে সরাসরি আঘাত এনেছে রুশ ক্ষেপণাস্ত্র। প্রথম তলা থেকে 5ম তলা পর্যন্ত পুরো ধ্বংস হয়ে গেছে। আমরা ইতোমধ্যে কয়েকজনের মরদেহ উদ্ধার করেছি। ধ্বংসস্তূপ পুরোপুরি পরিষ্কার না করা পর্যন্ত হতাহতের চূড়ান্ত সংখ্যা বলা যাচ্ছে না। হামলার সময় ভবনের অনেক বাসিন্দা ঘুমে আচ্ছন্ন ছিলেন। নিজের ফ্ল্যাট হারিয়েছেন আন্দ্রি নামের এক ব্যক্তি। তবে ঘটনার সময় ব্যবসায়িক কাজে কিইভে থাকায় বেঁচে গেছেন তিনি। কিন্তু তার প্রতিবেশীদের ভাগ্য ভালো ছিল না। ফায়ার সার্ভিসের সিঁড়িগুলো যেখানে লাগানো ওটাই ছিল আমার ফ্ল্যাট। আমি ট্রেনে ছিলাম যখন বন্ধু ফোন করে জানালো যে আর বাড়ি ফেরার দরকার নেই, কারণ ফেরার মতো কোনো স্থান আর অবশিষ্ট নেই। প্রথম তলা থেকে এক বৃদ্ধাকে জীবিত উদ্ধার করা হয়েছে, কিন্তু দোতলার সেই পরিবারটির অবস্থা জানি না। খার্কিভের আঞ্চলিক গভর্নর ওলে সিনুহুবভ জানিয়েছেন নিহতদের মধ্যে 2টি শিশু রয়েছে। উদ্ধারকারীরা এখনো ধ্বংসস্তূপের নিচে প্রাণের সন্ধান চালিয়ে যাচ্ছেন। একই রাতে ইউক্রেন জুড়ে প্রায় 480টি ড্রোন এবং 29টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। উদ্ধারকৃতদের মধ্যে 13 বছর বয়সী একটি মেয়ের মরদেহ পাওয়া গেছে। এছাড়া আরো একটি শিশুর মরদেহ শনাক্ত করার কাজ চলছে। আমাদের প্রধান কাজ এখন ধ্বংসস্তূপ সরিয়ে মরদেহগুলো বের করে আনা। তবে আমরা এখনো আশা ছাড়ছি না, অলৌকিকভাবে হয়তো কাউকে জীবিত পাওয়া যেতে পারে। প্রেসিডেন্ট জেলেনস্কি এই হামলাকে বর্বর বলে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন রাশিয়ার মূল লক্ষ্য ছিল দেশটির জ্বালানি এবং রেল যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করা। আমেরিকা বা ইউরোপিয়ান মিত্রদের প্রতি জেলেনস্কি আহ্বান জানিয়েছেন যাতে তারা ইউক্রেনের বেসামরিক নাগরিকদের রক্ষায় আরও অস্ত্র ও সহায়তা পাঠায়। ধ্বংসস্তূপের ওপর পড়ে থাকা শিশুদের স্কুল ব্যাগ কিংবা ধোঁয়ায় আচ্ছন্ন ভেঙে পড়া সিঁড়িগুলো বলে দিচ্ছে এই যুদ্ধের ভয়াবহতা। খার্কিভের সাধারণ মানুষরা এখন কেবলই অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সহিংসতা এবং ইরান, লেবানন ও প্যালেস্তাইনে হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্সের রাজধানী প্যারিস। কয়েকশো মানুষ শুক্রবার সন্ধ্যায় প্যারিসের প্যালেস দে লা রিপাবলিক চত্বরে সমবেত হয়ে যুদ্ধ বন্ধের দাবি জানান। বিশেষ করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের ভূমিকার তীব্র সমালোচনা করেন বিক্ষোভকারীরা। প্যারিসের ঐতিহাসিক প্যালেস দ্য রিপাবলিক চত্বর স্লোগানে মুখরিত। হাতে ইরান, লেবানন এবং প্যালেস্টাইনের পতাকা নিয়ে শুক্রবার চত্বরটিতে জড়ো হয়েছেন শত শত মানুষ। তাদের দাবি একটাই, যুদ্ধ বন্ধ করতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প যখন ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করছেন, তখন প্যারিসের এই বিক্ষোভকারীরা সাধারণ মানুষের ওপর হামলাকে জেনোসাইড বা গণহত্যা বলে অভিহিত করছেন। আমি ভীষণ রাগান্বিত। আমি চিৎকার করে বলতে চাই, থামুন, এটি একটি ভয়াবহ যুদ্ধ। শিশুরা কোনো অপরাধ করেনি, কিন্তু হাসপাতাল থেকে শুরু করে সব জায়গায় হামলা চালানো হচ্ছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বিক্ষোভে অংশ নেওয়া অনেক ফ্রেঞ্চ ইরানি নাগরিক আশঙ্কা করছেন আফগানিস্তান বা ইরাকের মতো পরিস্থিতি এবার ইরানেও হতে পারে। যুদ্ধ কোনো দেশের স্বাধীনতা বা গণতন্ত্র ফিরিয়ে আনে না, বরং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ায়। আমি অত্যন্ত উদ্বিগ্ন। ইরাকে সাদ্দাম হোসেনের পতনের পর 1 মিলিয়নের বেশি মানুষের মৃত্যু আমি দেখেছি 20 বছর আফগানিস্তানে থাকার পর আমেরিকা কিভাবে দেশটিকে তালিবানের হাতে তুলে দিয়েছে। আমি চাই না ইরানেও তেমন কিছু ঘটুক। এই যুদ্ধ আমার দেশের স্বাধীনতা ও মুক্তির লড়াইকে বাধাগ্রস্ত করছে। হোয়াইট হাউসের দাবি, ইরান আক্রমণ করতে চেয়েছিল বলেই আমেরিকা আগে হামলা চালিয়েছে, কিন্তু বিক্ষোভকারীরা এই যুক্তিকে কেবল অজুহাত হিসেবেই দেখছেন। তাদের মতে ট্রাম্প বিশ্ববাসীকে বোকা বানানোর চেষ্টা করছেন। আমি আমার দেশের জন্য ব্যথিত। জানমালের এই ধ্বংসলীলার কোনো যৌক্তিকতা নেই, বিশেষ করে যখন আমেরিকার প্রেসিডেন্ট পুরো বিশ্বের সামনে মিথ্যা বলেছেন যে ইরান হামলা করতে চেয়েছিল। তখন মনে হয় তিনি সবাইকেই বোকা ভাবছেন। বিক্ষোভকারীদের হাতে থাকা প্লে কার্ডে পরিষ্কার লেখা ছিল, বেসামরিক মানুষ কোনো লক্ষ্যবস্তু নয়। প্যারিসের এই শান্ত চত্বর থেকে ওঠা দাবিটি এখন সারা বিশ্বের সাধারণ মানুষের মনের কথা। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা এবং রাশিয়ার ড্রোন হামলা মোকাবিলায় ইউক্রেন এখন এক অভাবনীয় উদ্ভাবন নিয়ে হাজির হয়েছে। মাত্র $1000 মূল্যের ইন্টারসেপ্টর ড্রোন দিয়ে $1 মিলিয়ন ইরানি শাহেদ ড্রোন ধ্বংস করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে কিয়েভ। এখন এই প্রযুক্তির দিকে নজর পড়েছে আমেরিকা ও উপসাগরীয় দেশগুলোর। ইউক্রেনের এক গোপন ড্রোন কারখানায় 3D প্রিন্টারে তৈরি হচ্ছে একের পর এক আধুনিক মারণাস্ত্র। এগুলো সাধারণ ড্রোন নয়, বরং আকাশে উড়ন্ত শত্রু ড্রোনকে খুঁজে বের করে ধ্বংস করতে সক্ষম ইন্টারসেপ্টর ড্রোন। বিশেষ করে ইরানি নকশায় তৈরি রাশিয়ার শাহেদ ড্রোন মোকাবিলায় P-1000 মডেলটি এখন কিয়েভের প্রধান রক্ষা কবচ। আমরা ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং আমাদের অংশীদারদের কাছ থেকে বেশ কিছু অনুরোধ পেয়েছি। আমি দেশগুলোর নাম এই মুহূর্তে প্রকাশ করছি না, তবে আমাদের এই প্রযুক্তির প্রতি তাদের ব্যাপক আগ্রহ রয়েছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার মিত্র দেশগুলোর ওপর ইরানি ড্রোন হামলার ঝুঁকি বাড়ায় কিয়েভের এই অভিজ্ঞতা এখন অমূল্য হয়ে দাঁড়িয়েছে। যেখানে এক একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $4 মিলিয়ন, সেখানে মাত্র $1000 এই ড্রোনগুলো খরচ সাশ্রয়ী ও বেশ কার্যকর। ইউক্রেনিয়ান সেনাবাহিনীর জন্য এর দাম মাত্র $1000 আশেপাশে। রপ্তানির ক্ষেত্রে দাম কিছুটা বেশি হতে পারে, তবে এটি হবে বিশ্বের সবচেয়ে সস্তা ইন্টারসেপ্টর। এর চেয়ে কম দামে আকাশের শত্রু ড্রোন ঠেকানোর দ্বিতীয় কোনো বিকল্প বিশ্বে নেই। গত 4 মাসে কিয়েভের আকাশ সীমায় প্রায় 1500 শাহেদ ড্রোন ধ্বংস করেছে এই ইন্টারসেপ্টরগুলো। কেবল প্রযুক্তি নয়, এই ড্রোন চালানোর জন্য দক্ষ পাইলটও তৈরি করছে ইউক্রেন। প্রয়োজনে বিদেশের মাটিতে ইনস্ট্রাক্টর পাঠানো বা রিমোট দিয়ে ড্রোন চালানোর সক্ষমতাও রয়েছে তাদের। সরকার এবং প্রেসিডেন্ট জেলেনস্কির পক্ষ থেকে সবুজ সংকেত পেলে আমরা যে কোনো সহায়তা দিতে প্রস্তুত, তবে অবশ্যই তা ইউক্রেনের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত না করে। আমাদের উৎপাদন ক্ষমতা এখন দেশের চাহিদার চেয়েও বেশি। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে কাতার বা আমেরিকার মতো দেশগুলো এখন ইউক্রেনিয়ান এই প্রযুক্তিতে ভরসা খুঁজছে। যুদ্ধবিধ্বস্ত একটি দেশ কিভাবে আধুনিক প্রযুক্তি রপ্তানিকারক হয়ে উঠছে, কিয়েভের ড্রোন শিল্প তারই এক বড় উদাহরণ। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। বাডেন-ভুর্টেমবার্গের রাজ্য নির্বাচনের চূড়ান্ত সমাবেশে প্যালেস্টাইনপন্থী বিক্ষোভকারীরা বাধার মুখে ইসরায়েলের প্রতি অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ। শুক্রবারের ওই সভায় একজন প্রতিবাদকারী প্যালেস্টাইন বলে চিৎকার করলে ক্ষুব্ধ মার্চ সরাসরি জানান তার সরকার ইসরায়েলের অস্তিত্ব রক্ষায় সর্বদা পাশে থাকবে। তিনি জোর দিয়ে বলেন, হামলাকারীরা অস্ত্র ত্যাগ করলে এই সংঘাত 24 ঘন্টার মধ্যে শেষ হতে পারে। চ্যান্সেলর আরও ঘোষণা করেন, জার্মানিতে ইহুদি বিদেশ দমনে তিনি সর্বশক্তি নিয়োগ করবেন। আমেরিকার মতো জার্মানিও ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ও অস্ত্র সরবরাহকারী দেশ হিসেবে পরিচিত। এই বক্তব্য জার্মানির জাতীয় স্বার্থের প্রতি তার সরকারের দৃঢ় অঙ্গীকারেরই প্রতিফলন। আমি স্পষ্ট করে বলতে চাই, আমার নেতৃত্বে এই ফেডারেল সরকার ইসরায়েলের অবস্থান নিয়ে কোনো সন্দেহ রাখবে না। আমরা ইসরায়েলের পাশে আছি। আমি জার্মানিতে ইহুদি বিদ্বেষ রুখতে আমার ক্ষমতার সবটুকু ব্যবহার করব, যাতে এদেশে ইহুদিরা নির্ভয়ে চলাফেরা করতে পারে। ইসরায়েল কেবল তার বেঁচে থাকার এবং স্বাধীনভাবে টিকে থাকার অধিকারের জন্য লড়াই করছে।
আগামী 9 মার্চ থেকে শুরু হতে যাওয়া নেটোর কোল্ড রেসপন্স 26 মহড়ার চূড়ান্ত প্রস্তুতি হিসেবে নর্দার্ন নরওয়ের বরফ শীতল উপকূলে বিশেষ নজরদারি শুরু করেছে ব্রিটিশ রয়্যাল ম্যারিনস। শুক্রবার প্রকাশিত ফুটেজে দেখা যায় কমান্ডো ফোর্সের বিশেষজ্ঞ দলগুলো -30°C তাপমাত্রা এবং উত্তাল সমুদ্রের মাঝে অত্যন্ত গোপনীয়তার সাথে এই মিশন পরিচালনা করছে। 14টি দেশের প্রায় 25,000 সেনার নিরাপদ অবতরণ নিশ্চিত করতে উপকূলীয় ভূখণ্ড ও শত্রুর সম্ভাব্য অবস্থান নিরূপণ করা হচ্ছে। ইউরোপিয়ান দেশগুলোর এই সম্মিলিত সামরিক শক্তির প্রদর্শনী মূলত আর্কটিক অঞ্চলে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় নিজেদের সক্ষমতা প্রমাণের অংশ। হাড় কাঁপানো ঠান্ডায় বরফ শীতল পানিতে সাঁতরে এই কৌশলগত কাজগুলো সম্পন্ন করা হচ্ছে, যা মূল বাহিনীর জন্য যুদ্ধের ময়দান প্রস্তুত করে দেয়া নিশ্চিত হবে। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।